এটা আপনার কাছে এলো কিভাবে? দিদা, এটা তো আমার টিকলির পাথর, এটা আপনার কাছে এলো কিভাবে? ওপরে ডান দিকের করিডোরে পেয়েছি আমি। দরজা হাওয়াতে খুলে গেছে আর আমি ভেবেছি মেয়েটা এসেছে। ধ্যাৎ। আমার তো দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার মনে হলো এটা তোমার গয়নার, তাই নিশ্চিত হওয়ার জন্য তোমাকে দেখাতে এলাম। মানে আমার গয়না আজকেই বদলানো হয়েছে, কারণ বাড়ি তো রোজই পরিষ্কার করা হয়, আর এই পাথরটা আজকে পাওয়া গেছে। তার মানে গয়না বাড়িতেই কোথাও আছে। কিন্তু এটা কে করবে? জানি না দিদা, কিন্তু সে যেই হোক আমি তাকে খুঁজে বার করবই। আমার উপরে তো কারো সন্দেহ হবেই না। দিদা বলেছিলেন যে উনি এই পাথরটা উপর দিকের রাইট করিডোরে পেয়েছেন, আর ওখানে তো শুধু শুধু আমার আর পিসি ঠাম্মার ঘর। না, তার মানে পিসি ঠাম্মা করেছে এগুলো। না না রুচি, যা খুশি ভাবিস তুই, এমনটা হতে পারে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। মনে আছে আর কিছুক্ষণ সময় বাকি তোর আর তোর পরিবারের সম্মান বাঁচানোর জন্য। এটা তো নকল গয়না বানানোর রিসিট, কিন্তু এটা পিসি ঠাম্মার কাছে কি করে? তোমার হাতে কি আছে দেখাও। কিছু না নিহার বাবু, ওই প্রিয়। আমি বললাম না, দেখাও। এটা তুমি কোথা থেকে পেলে? পিসি ঠাম্মার বই থেকে পড়েছে। কি? আর দিদা বললেন যে উনি ওনার ঘরের পাশ থেকে এই টিকলির পাথরটাও পেয়েছেন। মানে তোমার গয়না পিসিমণি নিয়েছে? দাঁড়াও, আমি ওনার সঙ্গে এক্ষুনি কথা বলছি। দাঁড়ান নিহার বাবু, এই তথ্য শুধু ঘটনার ইঙ্গিত দিচ্ছে, সেটাকে প্রমাণ করছে না। যতক্ষণ না আমরা কোনো দৃঢ় প্রমাণ পাচ্ছি আমরা এটা নিয়ে কিছু বলতে পারি না, নইলে বিষয়টা খুব খারাপ দেখাবে। আমাদের কোনো দৃঢ় প্রমাণ দেখাতেই কিন্তু হবে। কি করে রুচিতা? এই দেখো, এর মধ্যে না কোনো অ্যাড্রেস আছে, না কোনো কন্ট্যাক্ট নাম্বার। আর এরকম নামের তো অনেক দোকান আছে মার্কেটে। কি করে জানা যাবে যে পিসি ঠাম্মার কাছে গয়না আছে কি নেই? বলতে ভালো তো লাগছে না, কিন্তু একটা রাস্তা আছে। ভাবতেও খারাপ লাগছে, কিন্তু আমাদের পিসিমণির রুমটা ভালো করে চেক করতে হবে। নিহার বাবু, পিসি ঠাম্মা এখন মন্দিরে আছেন, ওনার 15-20 মিনিট তো লাগবে। এখনই আমাদের কাছে সময় আছে, খুঁজে নেওয়া চলো। যাক। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। এই এই বিছানাটা এরকম উঁচু কেন?
হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম রাম রাম। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। আমার ঘরের ভেতরে কেউ আসেনি তো, মনে তো হয় না, কিন্তু কারোর উপরে ভরসাও নেই। ভালো হয়েছে আমি সাথে করে গয়না নিয়ে গেছিলাম। এখন এই গয়নাগুলো কেমন জায়গায় লুকোতে হবে যাতে কেউ স্বপ্নেও ভাবতে পারে না। নিহার বাবু, ঘরে তো আমরা কিছুই পেলাম না। জরুরি নয় যে উনি রুমেই লুকোবেন, বাড়িতে যে কোনো জায়গায় লুকোতে পারেন। কিন্তু কিন্তু সব জায়গায় আমরা খুঁজবো কিভাবে? আইডিয়া! এত তাড়াহুড়ো করতে গেলে তাই তোমার পায়ে আঘাত লাগলো। নিহার বাবু, ব্যথা লেগেছে কিন্তু আসল জিনিসটা তো পাওয়া গেল। এবার চলো। ভজনের আওয়াজ কোথা থেকে আসছে? চলো। এটাকে কোথাও লুকিয়ে রাখতে হবে। वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखरा चारुणा शूलधरा शैलपुत्रीयशा। পিসিমণির হঠাৎ করে কি হলো? জানি না, যাক ছাড়ুন ওনাকে, আমরা ঘরে গিয়ে নিজেদের কাজটা করি। এবার আমরা জানতে পারবো যে তোমার জুয়েলারি কোথায় আছে। মেটাল ডিটেক্টর। কিন্তু নিহার বাবু, আমরা শুরু করব কোথা থেকে? পিসিমণির রুমটা তো দেখে নিয়েছি, এবার সব থেকে বেশি উনি যেখানে সময় কাটান সেখানটা দেখে আসি। মন্দির। চলো। সবাই ঘুমোচ্ছে, এটাই সঠিক সুযোগ। মূর্তির পিছনে কিছু আছে। এটা তো পিসি ঠাম্মার ব্যাগ, ভারীও মনে হচ্ছে। আমি ভালো করে জানি এই দুজনে কোনো না কোনো উপায় বার করবে, সেই জন্য আমি গয়নাগুলোকে এমন জায়গায় লুকিয়েছি যাতে ওরা কোথাও খুঁজে না পায়। নিহার বাবু, হ্যাঁ, পিসি ঠাম্মা এখানে জিনিসপত্র নিতে আসেন, হতে পারে যে উনি এখানেই কোথাও লুকিয়েছেন।
ঠিক আছে, আমি দেখছি। রুচিতা এতে কিছু চকচক করছে। কিছু আছে। পেয়েছি। এটা তোমার জুয়েলারি রিং? না, এটা তো নকল, কিন্তু এটা আমি ভীষণ পছন্দ করি। এটা আমি আমার প্রথম স্যালারি থেকে নিয়েছিলাম নিহার বাবু, কিন্তু যখন আমি স্টোর রুমে ছিলাম না তখন হারিয়ে গেছিল। রুচিতা, জুয়েলারি খোঁজাতে ফোকাস করি। সরি। আচ্ছা, ওই বিয়ের পরে যে আংটি খোঁজার যে খেলাটা হয় জানো, যার মধ্যে দুধের ভেতর থেকে আংটি খুঁজতে হয়? হ্যাঁ, যেটা আমরা করতে পারিনি। কিন্তু এখন সেরকমই কিছু একটা হলো, আর তুমি জিতে গেলে। নিহার বাবু, গয়নার দিকে নজর দিন। নিহার বাবু, 3টে বেজে গেছে, এখনো গয়না খুঁজে পাওয়া গেল না। সারা বাড়ি খুঁজে দেখলাম, যেগুলোর প্রয়োজন নেই সেগুলো পেয়ে গেলাম, গয়না খুঁজে পেলাম না। জানি না নিহার বাবু, জানি না পিসি ঠাম্মা কোথায় লুকিয়েছে গয়নাগুলো। আর 2 ঘন্টার মধ্যেই সকাল হয়ে যাবে, কিছুই বুঝতে পারছি না কোথায়। এটাও কোনো কাজেই লাগলো না। বেচারা ছুটকু সমস্ত বাড়িটাই খুঁজে বেরিয়েছে, কিন্তু ওরা এটা জানে না যে গয়না ওদের চোখের সামনেই আছে। নিহারবাবু, এখানে তো কোনো মেটাল নেই, এখানে তো শুধু আমার মেকআপের জিনিস আর চুড়ি রাখা। দেওয়ালের পিছনে এমন কিছু নেই তো যার জন্য আওয়াজ হচ্ছে? নিহারবাবু, কাঁচা পেইন্টের গন্ধ লাগছে। হ্যাঁ, আর এই দেখুন, এটাকে টেনে আনাও হয়েছে নিহারবাবু।
এই এই স্পিকারের আওয়াজে গর্ত খুললেও আওয়াজ আসবে না। वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखरा कृशारुणा शूलधरा शल्यकोटिन्यशस्विनी। আজকের রাতে আমার খুব ভালো ঘুম আসবে, সুখ নিদ্রা দেব আমি, কারণ কালকের ভোর ওই মেয়েটার শেষ সকাল হবে এই বাড়িতে। বালি সিমেন্টের মতো ওই মেয়েটার গয়না দেওয়ালের ভিতরে রয়েছে। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণ। কোথা থেকে এই আওয়াজ আসছে? এত রাতে এই আওয়াজ কোত্থেকে? কে চিৎকার করছে? নিহার, বাবা এত রাত্রে তুই কি করছিস? দাঁড়াও বাবা, এক্ষুনি দেখাচ্ছি। রুচিতার গয়না? বাবা, এই দেখুন আমার আসল গয়না, যেটা জেনে বুঝে কেউ দেয়ালে লুকিয়েছিল। কিন্তু এইসব কিছু কে করলো? যে পেয়েছে ওই লুকিয়ে রেখেছে। পিসিমণি, রুচিতা আজকে সারা দিন আমার সঙ্গে ছিল, আর এই পেন্ট একদম কাঁচা। তোমার গয়না পিসিমণি নিয়েছে। পিসিমণির রুমটা ভালো করে চেক করতে হবে। এবার তো আমারও বিশ্বাস হচ্ছে যে এটা পিসি ঠাম্মাই করেছেন, কিন্তু আমি সবার সামনে এভাবে ওনার নাম নিয়ে ওনাকে অপমান করতে চাই না। তবে কে করেছে এই নোংরা কাজটা? ছাড়ুন না বাবা, গয়নাটা তো পাওয়া গেছে, এবারে সব থাক। এটা রুচিতা, আমি তোমাকে আর কিচ্ছু লুকোতে দেব না। নিহার বাবু, গয়নাটা তো পাওয়া গেছে, অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ি, কালকে সকালে এটা নিয়ে কথা বলা যাবে। আমি বললাম না রুচিতা, আর না। বাবা, তুমি জানতে চাও তো এই কাজটা কে করেছে? এই কাজটা ইনি করেছেন। এই সব কিছু পিসিমণি করেছেন। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে।
তোর এত বড় সাহস ছুটকু, তুই আমার উপরে দোষারোপ করছিস? এই মেয়েটার পাল্লায় পড়ে তুই নিজের পিসিকে সন্দেহ করছিস? এই দেখ নরেশ, যে পিসিকে তুই মাথার উপরে চড়িয়ে রাখতিস, তোর ছেলে তাকেই পায়ের নিচে নামাচ্ছে। তুমি পিসিমাকে কি করে অভিযুক্ত করছো? সরি বাবা, আমার এসব বলতে ভালো লাগছে না, কিন্তু যেটা বলছি সেটা সত্যি। ওনার বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ পেয়েছি। সব থেকে বড় প্রমাণ ওনার হাতে আছে। তোমরা সবাই দেখো, পিসিমণির হাতেও সেই একই পেন্ট আছে যেটা ওয়ালে লাগানো আছে।